আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে নিয়ে আসলাম অসাধারণ কাসকি মাছের ভুনা রেসিপি। ছোট শুটকি মাছের ভুনা করব বন্ধুরা। জানি না কে কে কী নামে বলো। এটা ছোট ছোট শুটকি মাছের ভুনা করব, কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে। একবার হলো এভাবে ভুনা করে দেখো, খুব সুন্দর লাগে কিন্তু খাইতে বন্ধুরা। কে কই বলো কাসকি মাছ, কাসকি মাছের শুটকি। এই দেখো শুটকিগুলো খুব সুন্দর কিন্তু একেবারে ঝকঝকে, ঝকঝকে দেখো খুব সুন্দর একেবারে। শুটকিগুলো খুব সুন্দর করে ভালো করে বেছে নিয়েছি। এখন এখন আমি রান্না করব কিভাবে, চলো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, আর কেউ স্কিপ করবে না। সবাই ফুল ওয়াচ করো বন্ধুরা, ভিডিওটা লাইক কমেন্ট করে দেখা শুরু করো। এই দেখো আমি শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এই যে একটা ছিদ্র বলার মধ্যে ধুয়ে নেওয়া বেশি ভালো হয়, না হলে এমনি ধুয়ে নিলে শুটকিগুলো একটু তুলতে আমাদের অসুবিধা হয়। এইভাবে ছিদ্র বলার মধ্যে ধুয়ে নিবে, খুব সুন্দর কিন্তু হয় বন্ধুরা। এই যে এখানে আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এই শুটকি দিয়ে ভাত তোমরা মাছ মাংস দিয়ে যতটুকু খাইতে পারবে না, এই শুটকি দিয়ে অতটুকু খাইতে পারবে বন্ধুরা। এতটা টেস্টি হয়েছে যে কি বলবো, খুব মজা লাগছে। এই যে রসুন থেতো করে নিয়েছি, আমি কিছু পরিমাণ রসুন নিয়েছি বন্ধুরা। তোমরা দেখতে পারছো শুটকির মধ্যে তো রসুন দিতেই হয়। কিছু পরিমাণ রসুন নিয়েছি, রসুনগুলো থেতো করে নিয়েছি। রসুনগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম যেন সেন্টটা ভালো মতন বাড়ায়, তার জন্য রসুনগুলো আমি আগে দিয়ে দিলাম। এখন আমি বন্ধুরা মরিচ পেঁয়াজগুলো কোনো দিয়ে দিব। শুটকিগুলোর মধ্যে রসুনটা বেশি দিলে ভালো হয়, খুব সেন্টটাও ভালো হয়। শুটকিতে 1 নম্বর রসুন দিতে বেশি ভালো হয় বন্ধুরা। এই যে আমি পেঁয়াজ মরিচ ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। এই যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় সাইজের। আর ঝালটা আমার পরিমাণ মতন আমি দিয়েছি, চাইলে তোমার পরিমাণ মতন তোমরা দিতে পারো। এই যে খুব সহজে খুব সুন্দর করে এখন একটু আমি মরিচ পেঁয়াজগুলো এই দেখো খুব সুন্দরভাবে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি, একটু লাল লাল করে নিয়েছি, হালকা বেশি না। এই যে শুটকিগুলো ঢেলে দিলাম, ছোটো শুটকিগুলো ঢেলে দিলাম। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আগেই নিয়েছি, তোমরা দেখতে পারছো। এখন আমি শুটকিটা দিয়ে এখন কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বন্ধুরা। এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করো, খুব সহজ ঝটপট করে করা যায়, ঝামেলা নাই, একেবারে সহজ। এইভাবে শুটকি রান্না করলে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, সবগুলো পরিমাণ মতন দিতে হবে। মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, একটু না, 1/2 চামচ পরিমাণ মশলা গুঁড়ো দিলেও হয়ে যাবে বন্ধুরা। বেশি দিলে খাইতে ভালো লাগবে না, মশলা মশলা বেশি সারাবে, তার জন্য একটু 1/2 চামচ পরিমাণ আমি মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এইভাবে শুটকি ভুনা, ছোটো মাছের শুটকি চুলে এইভাবে ভুনা করা যায়, কি বলবো একেবারে। যেমন ধরো আমাদের কারো কারো ঠান্ডা লাগে যায়, জ্বর সর্দি হয়, আমাদের মুখে কিছু ভালো লাগে না, এইভাবে তোমরা ঝাল ঝাল করে ছোটো শুটকি মাছের ভুনা করে খেয়ে দেখো, অসাধারণ লাগে টেস্ট। বন্ধুরা এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ যেন তেল একদম দেয়নি, এরকম দেখা যায়। এটা না বন্ধুরা, যখন হইব তখন দেখতে পারবে তেলটা অনেকটাই দেওয়া হয়ে গেছে। তখন রান্নাটা হবো যখন, তখন দেখতে পারবে। এই যে এখানে আমি সুমাস দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু সুমাস, বেশি না। সুমাসটা দিলে একটা কি ভালো হবো, খুব সুন্দর একটু আঠালো টাইপের হবে, একটু মাখা মাখা টাইপের হবো, খুব সুন্দর লাগবে। এমনি খালি শুটকি ঝোল হয় তোমার খাইতে তো ভালো লাগবে না, এই সুমাসটা দেওয়ার অর্থাৎ খুব সুন্দর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে। তোমরা দেখো সুমাসটা দিয়েছি পরে বোঝাই যাবে না যে এখানে সুমাস দেওয়া হয়ে গেছে। এই দেখো সুমাসটা কিন্তু খুব সুন্দর মিলে যাচ্ছে। এই দেখো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে মনে হয়। শুটকিটা চষে নিয়েছিল আগে তেলটাকে, এখন মনে হয় ছেড়ে দিচ্ছে একটু। এই যে আর একটু পরিমাণ বেশি না, 1/2 চামচের একটু কম আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে ভালো করে ফির নেড়ে চেড়ে নিব। এইভাবে কিছু পরিমাণ আমাদেরকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ছোটো মাছের শুটকি ভুনাটা খাইতেও খুব সুন্দর টেস্ট লাগবে, খাইতেও ভালো লাগবে। এই যে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছে একেবারে, বারে বারে এইভাবে পানি ছাড়াই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
এখন আমি জল দিয়ে দিলাম। আমি অনেক কয়বার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা অত দেইনি, পরিমাণ মতন দিয়েছি। একটু দিয়েছি, বেশি না, হলে জাস্ট একটু কোনো রকম একটু সিদ্ধ হলেই নামিয়ে নিব। আমারও কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, 1/2% বেশি সিদ্ধ হয়ে গেছে শুটকি আর শোল মাছগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখন কিছু পরিমাণ সিদ্ধ হলে নামিয়ে নিব। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। যে দেখবে সে বলবে ও এখনই ভাত খেয়ে নেই। এইভাবে যদি রেসিপি একবার করা যায়, যেও খাইতে চাইবে না সেও খেয়ে নেবে। একেবারে মুখে তো মনে হয় রুচিটা অনেকটাই বাড়িয়ে দিবে। এইভাবে যদি ছোট শুটকি মাছ রান্না করা যায়, মনে মুখের রুচিটা আমাদের অনেকটাই বেরিয়ে গেছে। যেন মনে হয় তখন আমরা ভাতটা বেশি খাবো, তখন ভাববো যে আমার মুখের রুচিটা বেড়ে গেছে। কিন্তু তা নয়, কিন্তু যে কোনো রান্না ভালো মতন করলে আমাদের মুখের রুচি এমনিতেই বেড়ে যায়। আর রান্না ভালো না হলে মুখের রুচি এমনিই কমে যায় বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এখন এইভাবে শুটকি রান্না করে সবাই খেয়ে দেখো, উফ, অসাধারণ টেস্ট লাগে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। নেক্সট ভিডিওতে দেখা হবে।